বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর সোজা সাপটা অনুষ্ঠানে গত শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মাছশোনায় কথাটা আমরা পড়েছি, যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে, সেজন্যই প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। এটা কোনো কাস্ট করে না, এটা কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায়, তখন এসব ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায় তবে বিহার ওড়িশাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বসবাস করুক। ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক।